টেন্ডার ছাড়া সে মেমোর মাধ্যমে ভাউচারের মাধ্যমে গাছ বিক্রয় করে এবং আমার প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নিজের হাতে রোপণকৃত কিছু গাছ লাগিয়েছিল, সেই গাছগুলো নিজে হাতে কর্তন করিয়েছে এবং গ্রাহকের অবমূল্যায়ন, গ্রাহককে দূর দূর করে তাড়িয়ে দেয়, রুমের মধ্যে ঢুকতে পারে না, যদিও ঢুকতে যায় সেক্ষেত্রে তাদের পিয়নের 4জন পিয়ন দ্বারা গলায় বেশি তৈরি করে কাউকে ঢুকতে দেয় না। সাধারণ মানুষের কথা সে শুনতে চায় না, মানুষের খুব হয়রানি করে এবং 4 মাস ধরে প্রায় সংযোগ বন্ধ আছে। মানুষের খুব ভোগান্তি, এই বিষয়ে আমরা খুব দুর্ভোগ পোহাচ্ছি। একে সরিয়ে দিলে গ্রাহক সুবিধা পাবে, যে তিনি প্রায় 3 মাস হলে আসছে, কোনো সংযোগ এ পর্যন্ত দেওয়া হয়নি, বন্ধ আছে সবকিছু। গ্রাহকের জীবনযাত্রার মান খুব নিম্ন, মানে করতে পারে না আমাদের জিএম এর বিরুদ্ধে, কারণ উনি অনেক কিছু অনিয়ম অনৈতিক ভাবে আমাদের এই সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি একের কার্যক্রম চালু করেছে। আমাদের এখানে যেই সমস্যাগুলো হয়েছে, বিশেষ করে আমাদের যেই গ্রাহকগুলো আছে সেই গ্রাহকগুলো এই গরমের মধ্যে অনেকভাবে ভোগান্তি হচ্ছে। কোনো কাজ কাম নিয়ে আসলে উনি বলে যে আপনারা এই কয়দিন কেমন ভাবে চলছেন, এখন আপনারা ঠিক তেমন ভাবে চলবেন, আমার অফিসিয়াল সিস্টেমের মাধ্যম দিয়ে আমি চাইলে আপনাদের কাজ সম্পন্ন করব, ঘোরাঘুরি বা বিরক্ত আমাকে করবেন না। আসলে একজন জিএম যদি এরকম ভাবে আমাদের এই সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিস চালায়, তাহলে আমাদের খুবই সমস্যা। এবং এখানে টেন্ডার ছাড়াই পল্লী বিদ্যুতের বেশ কিছু গাছ বিক্রি করছে, যেটা কোনো টেন্ডার হয় নাই, এবং পল্লী বিদ্যুতের অনেক পুরাতন মালামাল উনি অন্যায় অবৈধভাবে বিক্রি করে, যার প্রতিবাদ করতে গেলে সাধারণ কর্মীদের উপর উনি নির্যাতন নিপীড়ন চালায়। তাই আমি বলবো যে এই জিএম এর আমরা সকলেই দ্রুত অপসারণ চাই। আমাদের প্রায় তো দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটি বৃক্ষরোপণ করেছিল, সেই বৃক্ষরোপণটা তিনি উদ্দেশ্য প্রণোদিত আগে কেটেছে, মানে ওনার হয়তো রাগ ছিল, কিন্তু ওই গাছটাই আগে কেটেছে। তারপরে একটা পতাকা স্ট্যান্ড ছিল, সেটা ভাঙছে, প্যারেড গ্রাউন্ড ছিল, সেগুলো ভাঙছে। এটা এটা একটা দেশদ্রোহী কাজ। উনি ইচ্ছাকৃত ভাবে এই কাজটা করছে। আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং অপসারণ দাবি করছি।